গতকালকে আমরা হচ্ছে যে এডিটের কাজটা করতেছিলাম, তাই না? শুধুমাত্র হচ্ছে যে ফর্মটা রেডি করছিলাম। তো দেখেন কি অবস্থা। আমরা যদি আমাদের প্রজেক্ট একটু যাই, লোকাল হোস্ট SSIT5 ব্লগ, দেন হচ্ছে অ্যাডমিন লিখে হিট করলে আমাদের সামনে লগ ইন অপশন আসছিল। দেন এখান থেকে আমরা admin@gmail.com এবং পাসওয়ার্ড 123 দিয়ে লগ ইন করলে এই অবস্থায় আসতেছিল। আর এখান থেকে আমরা যেটা করতেছিলাম যে ক্যাটাগরি গুলো হচ্ছে ডিলিটের কাজটা করছিলাম, এবং এডিটে ক্লিক করলে কিন্তু আমাদের হচ্ছে এই পেজটা আসছিল। আচ্ছা দেখেন, এখানে একটা এরর শো করতেছে। সম্ভবত আমরা হচ্ছে যে কোয়ারির মধ্যে কোনো কিছু লিখি নাই। ওইখানে দেখেন এডিট ক্যাটাগরিতে যদি আমরা যাই, এই যে এখানে দেখেন MySQL i_query, শুধুমাত্র কানেকশন এবং কোয়ারিটা কিন্তু ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তো এখানে ফার্স্টে হচ্ছে যে আমাদেরকে কোয়ারিটা লিখে দিতে হবে। এখন নর্মালি একটা ডাটা তুলে নিয়ে আসার জন্য আমাদেরকে কি লিখতে হবে? আমরা কিন্তু এখান থেকে আইডিটা পাচ্ছি। আচ্ছা, একটা বিষয় দেখেন, এখানে আমি হচ্ছে যে ডাবল এন্ড দিয়েছি দেখতেছি। তো এটা হচ্ছে সিঙ্গেল দিলেও হবে, ঠিক আছে? এখানে সিঙ্গেল দিলেও এটা কাজ করবে, ডাবল দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। যে কোনো একটা দিলেই হবে। তো আমরা একটু হচ্ছে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমাদের এসকিউএলটা এখান থেকে লিখে নেই, তাইলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এসএসআইটি, দেন এখান থেকে আমাদেরকে যাইতে হবে যে ক্যাটাগরিজের মধ্যে। তো ক্যাটাগরিজটা আপডেট করার জন্য নর্মালি আমাদের ফার্স্টে যেটা করা লাগবে যে এই যে এইখানে যে ফর্মটা আছে, আগের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো এখানে শো করাইতে হবে। তো এটা করার জন্য আমার একটা ডাটাকে তুলে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সিঙ্গেল একটা ডাটাকে তুলে নিয়ে আসতে হবে। এখন আমার এখানে কি কি দরকার? নেম দরকার, স্ল্যাগ দরকার, আর হচ্ছে স্ট্যাটাসটা দরকার। তাইলে আমি এখান থেকে হচ্ছে বলতে পারি যে আমার কি কি দরকার। যে নেমটা দরকার, স্ল্যাগটা দরকার, এবং হচ্ছে যে স্ট্যাটাসটা দরকার। আমার শুধুমাত্র যেই যেই ডাটাটা দরকার আমি সেটা এখান থেকে তুলে নিতে যাচ্ছি। কোথা থেকে? ক্যাটাগরিজ টেবিল থেকে। হোয়ার আইডি ইকাল টু, যেহেতু আমার কাছে হচ্ছে আইডি আছে, তাহলে এখানে আইডি ইকাল টু আমার হচ্ছে যে ওই আইডিটা হবে যেটা আমার হচ্ছে যে গেটে আসছে, যেখানে এই আইডিটা হবে। তাহলে এবার আমি এখানে যদি এটাকে পেস্ট করে দিই, আর এখানে আইডির এখানে জাস্ট আমার হচ্ছে যে আইডি ভেরিয়েবলের মধ্যে যেটা আছে সেটা এখানে চলে যাবে। এখন আমরা এটাকে হচ্ছে যে একটা ভেরিয়েবলে স্টোর করতে পারি। সাপোজ রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, যেটার মধ্যে আমার এটাকে আমি হচ্ছে যে জাস্ট রেখে দিলাম যে আমার আউটপুটটা যেটা আসতেছে সেটা হচ্ছে যে কুইরিটা এক্সিকিউট করার ফলে আমার যে রেজাল্টটা আসবে সেটা আমি হচ্ছে যে রেজাল্টের মধ্যে রেখে দিলাম। এখন রেজাল্টের মধ্যে মূলত আসছে কি? রেজাল্টের মধ্যে আসছে যে কতগুলো সে ফিল্ড পাইছে, নাম রোজ কত, নর্মালি আসছে 1, যেহেতু একটা ডাটা আমি তুলে নিয়ে আসতেছি। এই ইনফরমেশন গুলো আছে, কিন্তু ওইখান থেকে আমার দরকার হচ্ছে যে এক্স্যাক্টলি ওই ডাটাটা। তো সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে হচ্ছে যে MySQL i_face assets, অথবা হচ্ছে যে অ্যারে যে মেথডটা আছে সেটাকে আমাকে কল করতে হবে। আর এটার মধ্যে যাবে হচ্ছে যে আমি ওই যে কোয়ারিটা এক্সিকিউট করার পরে যে রেজাল্টটা যে ভেরিয়েবলের মধ্যে রাখছি সেই ভেরিয়েবলটাই হচ্ছে যে এখানে দিয়ে দিতে হয়। এগুলো অলরেডি আমরা জানি। তো এটাকে আবার আমি একটা ভেরিয়েবলে স্টোর করতেছি, যার নাম দিয়ে দিলাম রো। এখন আমরা যদি এখানে প্রিন্টার করি রোটাকে, জাস্ট এখানে প্রিন্টার করে দিই, সরি রেজাল্ট না, রোটাকে প্রিন্টার করি, তাহলে আমার ওইখান থেকে আমি যে সমস্ত ডাটাগুলো তুলে নিয়ে আসতেছি সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাবো। দেখেন, এই যে নেমটা আসছে, স্ল্যাগের মধ্যে স্ল্যাগটা আসছে, এবং স্ট্যাটাসের মধ্যে স্ট্যাটাসটা চলে আসছে। এখন ওই ডাটাগুলো আমাকে এখানে জাস্ট বসাই দিতে হবে। তাইলে আমি এখান থেকে প্রিন্টারটা বাদ দিয়ে দিব। জাস্ট হচ্ছে যে আমার এইখানে এই যে ভ্যালুর মধ্যে, ঠিক আছে, ভ্যালুর মধ্যে আমার এখানে কি হবে? ভ্যালুর মধ্যে হবে হচ্ছে যে রো অফ নেম। এখানে আমার হবে হচ্ছে যে রো অফ নেম, যেহেতু আমার ডাটাগুলো আমি হচ্ছে যে রো এর মধ্যে তুলে নিয়ে আসছি, তাহলে এখানে হবে হচ্ছে যে রো অফ নেম। সেম একইভাবে আমার এইখানে হবে হচ্ছে যে রো অফ স্ল্যাগ। তাইলে এখানে রো অফ স্ল্যাগ এটাকে এখানে দিয়ে দিতে হবে। জাস্ট এতটুকু কাজ। দেখেন এবার যে এই দুইটা জিনিস এখানে শো করে কিনা। আমরা যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন যে এখানে আমার নেমটা শো করতেছে এবং এখানে
স্ল্যাগটা শো করতেছে, এবং এখানে যদি আমি কোনো কিছু আপডেট করি, দেখেন আমার এই স্ল্যাগের ফিল্ডে কিন্তু সেটা আপডেট হচ্ছে। এবং এখান থেকে আমার স্ট্যাটাসটাও হচ্ছে ধরতে হবে। তাহলে স্ট্যাটাসটা সেম একই রকম ভাবে আমাদেরকে এখানে জাস্ট এটাকে আমি কপি করতেছি, কপি করে এইখানে আমি জাস্ট একটা ছোট্ট একটা কন্ডিশন অ্যাড করব, যে হচ্ছে স্ট্যাটাস রো অফ স্ট্যাটাস ইকাল যদি হয় হচ্ছে যে অ্যাক্টিভ, তাহলে আমার এখানে চেকেটটা হচ্ছে যে আমরা অ্যাড করে দিব, আর না হইলে হচ্ছে যে ব্ল্যাঙ্ক থাকবে। জাস্ট আমরা হচ্ছে যে এখানে এতটুকু একটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। জাস্ট এখানে আমরা চেকেট যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে যে কন্ডিশন সাপেক্ষে এখানে অ্যাড করে দিব। তাইলে যখন হচ্ছে যে স্ট্যাটাসটা অ্যাক্টিভ থাকবে তখন আমার এটা হয়ে যাবে হচ্ছে যে চেকেট। সেম একইভাবে আমার হচ্ছে যে দ্বিতীয়টাতে ক্ষেত্রেও ইনঅ্যাক্টিভের ক্ষেত্রেও আমাকে হচ্ছে যে সেম কাজটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে এখান থেকে কপি করে নিতে পারি, কপি করে আমার হচ্ছে যে এইখানে, আচ্ছা একটা জিনিস দেখেন, আমি ভ্যালুতে কিন্তু হচ্ছে যে 1 রাখতেছি, তাইলে অবশ্যই আমার এখানে হবে হচ্ছে যে 1, আর এইখানে আমি হচ্ছে যে দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি, এটার ক্ষেত্রে ভ্যালুটা হবে হচ্ছে যে আমার 0, অ্যাক্টিভের পরিবর্তে এখানে হবে 0। তো এবার দেখেন যে আমাদের এটা হচ্ছে যে অ্যাক্টিভ হয় কিনা, এই যে এটা এখানে অ্যাক্টিভ হচ্ছে। এখন আমাকে হচ্ছে যে এটা আপডেট করতে হবে, এটাকে আপডেট করে দিতে হবে। তো এখন আমরা যখন এই যে আপডেট ক্যাটাগরিতে ক্লিক করব, যখন এখানে আপডেট ক্যাটাগরিতে ক্লিক করব তখন এটা হচ্ছে যে আপডেট হয়ে যাবে। তাইলে এই কাজটা করার জন্য আমরা এখানে দেখেন আমার সেভ নামে নাম দেয়া আছে আপডেট বাটনটাকে, তাইলে আমরা এখানে এই যে আমার অলরেডি এখানে কোড করা আছে যে ইফ ইজ সেট $_ post of save, যদি এটা থাকে তাহলে ওইখান থেকে আমি সবগুলো ধরতেছি এবং সেশন থেকে যে ইউজার হচ্ছে লগ ইন করে আছে তার ইনফরমেশনটা আমি নিয়ে নিচ্ছি, তার ইউজার আইডিটা। এখন আমাকে হচ্ছে যে একটা কোয়ারি লিখে জাস্ট ডাটাটা আপডেট করে ফেলতে হবে, এই এতটুকু কাজ, ঠিক আছে। তাইলে আমি ধরেন এটাকে এখান থেকে কপি করি, কপি করে জাস্ট এখানে লিখলাম, দেন আমার এখানে হচ্ছে যে কোয়ারিটা চেঞ্জ হবে। কোয়ারিটা কি হবে, আপডেট ক্যাটাগরিজ সেট নেম ইকাল টু, এই যে নেম ভেরিয়েবল স্ল্যাগ ইকাল টু স্ল্যাগ ভেরিয়েবল, এভাবে দিতে হবে। তো আমরা শর্টকাট হচ্ছে যে এখান থেকে কোয়ারিটাকে ইজি ভাবে এখান থেকে নিয়ে নিতে পারি, যে আমার আইডিটা তো লাগবে না, তাহলে আমি এটাকে বাদ দিচ্ছি, এখান থেকে আইডিটাকে বাদ দিয়ে দিলাম। আর নেমের এখানে জাস্ট আমি এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে রাখতেছি, যেটা পরবর্তীতে আমি ওইখান থেকে ভেরিয়েবলের নামটা ওইখানে বসাই দিব। সেম একইভাবে এগুলো হয়ে যাবে স্ল্যাগ এবং হচ্ছে যে স্ট্যাটাস, এরপরে হচ্ছে যে ক্রিয়েট বাই, ঠিক আছে। এখন যে আপডেট করবে তার আইডিটা হচ্ছে যে এখানে চলে আসবে, আর আমার এইগুলো আর দরকার নাই। আর কন্ডিশনটা আমরা কি দেবো, যে হোয়ার আইডি ইকাল টু আমার ওই যে গেটে যে আইডিটা আছে সেই আইডিটা হবে। তাহলে এটাকে এখান থেকে কপি করে আমরা এইখানে বসাই দিব, এই যে আপডেট ক্যাটাগরিজ সেট নেম ইকাল টু, এখানে হবে হচ্ছে যে $নেম, স্ল্যাগ ইকাল টু এখানে হবে হচ্ছে $স্ল্যাগ, দেন হচ্ছে যে স্ট্যাটাস ইকাল টু এখানে আমার হয়ে যাবে হচ্ছে যে আপনার $স্ট্যাটাস। আর ক্রিয়েট বাইয়ের এখানে আসবে হচ্ছে যে আমাদের ওই যে ক্রিয়েট, আমরা সম্ভবত ভেরিয়েবলের নাম হচ্ছে যে ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট, এটা চলে আসবে। আর হোয়ার আইডি ইকাল টু কি হবে, যেহেতু আমার আগের থেকে আইডিটা কিন্তু এখানেই আছে, যে আমার এই যে আইডি ভেরিয়েবলের মধ্যে কিন্তু আইডিটা আছে, তাহলে আমি এখানে জাস্ট হচ্ছে যে আইডিটাকে বসাই দিতে পারি যে $আইডি। ওকে, এবার দেখেন যে এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। আমরা ক্যাটাগরিজ টেবিলটা যদি একটু দেখি এখান থেকে কি অবস্থায় আছে, সাপোজ এটাকে হচ্ছে যে আমরা আপডেট করব, নরমালি আমরা আছি কোনটায়, হ্যাঁ ওইটাতে আমরা আছি, তাইলে আমরা এটাকে হচ্ছে যে আপডেট করে দিতে যাচ্ছি। ধরেন এখান থেকে ব্র্যান্ড বা যে কোনো কিছু হচ্ছে আপনি লিখে দিন, দেন এখান থেকে সাপোজ আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম, আপডেট ক্যাটাগরিতে ক্লিক করতেছি, সে দেখেন
ঘোরাফেরায় কিন্তু আবার আগের অবস্থায় চলে আসছে। তো আমি একটু ক্যাটাগরি টেবিলে একটু যাই। এই যে এখানে কিন্তু আপডেট হয়েছে, এখানে আপডেট হয়েছে, কিন্তু এইখানে সে হচ্ছে যে ওই যে রো এর মধ্যে আগের ডাটা ছিল সে সেইটাই এখানে শো করতেছে, বাট এখানে রিফ্রেশ দেন দেখেন যে ওইটা হচ্ছে যে এখানে আছে। তাইলে আমাদের কি করতে হবে যে আপডেট হয়ে গেলে এই পেজটা একবার রিফ্রেশ দিয়ে নিতে হবে, তাইলে নতুন ডাটা এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, আমি ধরেন এটাকে অ্যাক্টিভ করে আপডেট ক্যাটাগরি দিলাম। দেখেন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি, এই যে দেখেন আপডেট কিন্তু হয়েছে। আমি সাপোজ এখানে হচ্ছে যে ব্র্যান্ড, সাপোজ এখানে লিখতেছি হচ্ছে, সাপোজ এটাকে ব্র্যান্ড না লিখে এটাকে হচ্ছে যে ক্যাটাগরি করে দেই। ঠিক আছে, এটাকে ক্যাটাগরি করে দিলাম, দেন হচ্ছে যে আপডেট ক্যাটাগরি দেই। আমার এটা কিন্তু আপডেট হয়েছে, এখানে দেখেন ক্যাটাগরিতে গেলে দেখতে পাবেন যে এটা আপডেট হয়েছে, কিন্তু এখানে কিন্তু আগের ডাটাটাই শো করতেছে। এখন এখানে যখন আবার আপনি আবার রিফ্রেশ দিবেন তখন এটা আপডেট হচ্ছে। তাইলে আমাদের যেটা করতে হবে যে আপডেট করার সাথে সাথে এই পেজটাকে রিফ্রেশ দিয়ে দিতে হবে। তাইলে আমরা একটা কাজ করে ফেলি এখানে, যে এইখানে ইফ আমরা জাভাস্ক্রিপ্ট দিয়েও রিফ্রেশ দিতে পারি, আবার অথবা হচ্ছে যে আমরা এখানে পিএইচপি দিয়েও হচ্ছে যে এই পেজেই আমরা রিডাইরেক্ট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব যে ইফ ডলার রেজাল্ট, যে যদি এটা যদি সাকসেস হয় তখন আমরা হচ্ছে যে এইখানে হেডার লোকেশন ধরেন এই পেজটাই দিব। এখন এই পেজটাই তাহলে আমার এখানে কি হবে যে আমার নর্মালি আমি যদি এই পেজেই থাকতে চাই তাহলে আমার হচ্ছে যে এই যে এইখানে এই পুরাটা লিখতে হবে আমাকে, যেহেতু এই পেজেই রাখতে চাচ্ছি। আমি অন্য পেজে দিলে অন্য পেজে দিয়ে দিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। তো এখানে আমার একটু চেঞ্জ আসবে যে ইন্ডেক্স পেজ হট সাইন পেজ ইকাল টু এডিট ক্যাটাগরি। আর আগেই তো বললাম যে আপনি সিঙ্গেল হ্যান্ডও ইউজ করতে পারেন, ডাবলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিলেই হবে। এডিটের এখানে আমার আইডিটা হবে কি, এই যে এইখানে যে আইডিটা আছে সেইটা, এইখানে যে আইডিটা আছে। তাইলে আমরা হচ্ছে ইকুয়াল এখানে যদি আমরা ডলার আইডিটাকে কনভার্ট করি, দেখেন জাস্ট আইডিটাকে আমি এখানে কনভার্ট করে দিলাম। এখন আমাদের কিন্তু একটা সমস্যা হবে এখানে, আমরা যদি এখানে একবার রিফ্রেশ দেই কোনো সমস্যা হয় নাই, বাট আমি ধরেন এটাকে হচ্ছে যে আপডেট করি, সাপোজ এটাকে হচ্ছে যে ক্যাটাগরি 1 করে দিয়ে আপডেট ক্যাটাগরিতে দিলাম। দেখেন এখানে আমার বলতেছে যে ক্যান নট মডিফাই হেডার ইনফরমেশন, হেডার অলরেডি সেন্ড বাই, ওই যে গতকালকে যে প্রবলেমটা হচ্ছিল। তো এটা যেহেতু হচ্ছে যে আপনি হেডার্স মাত্র হচ্ছে যে নর্মালি একবার ইউজ করতে পারেন, মানে এই হেডার লোকেশন আমরা যে ইয়াটা চেঞ্জ করতেছি ওইটা নর্মালি হচ্ছে যে একবার দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু যদি একাধিকবার এরকম ভাবে আমরা দিতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে যে এই প্রবলেমটা ক্রিয়েট হয়। তো এটাও সলভ করা যায়। ঠিক আছে, এটাও সলভ করা যায়। আর আপনি যদি হচ্ছে যে আবার হেডার এভাবে না লিখতে চান তাইলে আপনি হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে ওইটাকে রিফ্রেশ দিয়ে দিতে পারেন, অনেকভাবেই কাজগুলো করা যায়। তো দেখেন আমরা হচ্ছে চাচ্ছি যে হেডার আমরা আমাদের একই পেজে ধরেন যতবার ইচ্ছা আমরা হেডার লিখবো, কোনো সমস্যা নেই। এরকম কিছু করতে যাচ্ছি, তাইলে আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, একটা মেথড এখানে অ্যাড করে দিতে হবে। দেখেন আমার ইন্ডেক্স ডট পিএইচপিতে আমি অ্যাড করে দিই, ইন্ডেক্স ডট পিএইচপির একদম হচ্ছে যে শুরুতে ওবি আন্ডারস্কোর স্টার্ট নামে একটা মেথড আছে, এই মেথডটা অ্যাড করবেন। ঠিক আছে, ওবি আন্ডারস্কোর স্টার্ট, এই মেথডটা অ্যাড করার ফলে দেখবেন যে এখন আর সে হচ্ছে যে ওই ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। ওই ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এখন আপনি একাধিক ইউজ করতে পারেন এবং এটা আরো অনেকভাবে সলভ করা যায়। গতকালকে আমার এটা খেয়াল ছিল না, পরে হচ্ছে মনে হইলো, কারণ এর আগে আমি একটা এরকম কাজ করতে গিয়ে সেখানে আমার হচ্ছে যে এরকম হেডার বারবার লিখতে হচ্ছিল। তো পরবর্তীতে হচ্ছে যে ওই মেথডটা ইউজ করছিলাম, পরে আপনাদের ক্লাস শেষ করার পরে এটা মনে পড়লো যে আমি তো এটা দিয়ে হচ্ছে যে ইজিলি করতে পারতাম। দেখেন এবার যদি আপডেট ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন এই যে আপডেটেডটাই কিন্তু এখানে শো করতেছে। আপনি এখানে অন্য যে কোনো কিছু লেখেন, সাপোজ ক্যাটাগরি আপডেট, হ্যাঁ ক্যাটাগরি আপডেটটা আমি এখানে লিখে দিলাম, আপডেট ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন এই যে এটা কিন্তু আছে। এবং আপনি চাইলে এখানে হচ্ছে যে মেসেজটাও লিখে দিতে পারেন। কিভাবে মেসেজ লিখবো, আমার এডিট ক্যাটাগরিতে গিয়ে এই যে আমি যখন হচ্ছে যে রিডাইরেক্ট করতেছি, এখন আবার একটা বিষয় যে যেহেতু আমি হচ্ছে যে এটাকে রিডাইরেক্ট করে কিন্তু হচ্ছে যে অন্য পেজে পাঠাই দিচ্ছি,
তো সেই ক্ষেত্রে আমাকে হয় হচ্ছে যে মেসেজটা সেশনে রাখতে হবে অথবা কুকিতে রাখতে হবে। ঠিক আছে, কুকিতে রাখতে হবে যে হচ্ছে যে 2 সেকেন্ড সময় কুকিতে রেখে দিলাম, তাইলে ওই পেজে যায়, যে পেজে যাচ্ছে রিডাইরেক্ট করে সে পেজে যে জাস্ট হচ্ছে যে মেসেজটা দেখাইলো, এবং 2 সেকেন্ড সময় তো খুবই অল্প। আবার সাথে সাথে যদি কেউ রিফ্রেশ দেয় তাহলে দেখবেন যে 2 সেকেন্ড মানে সে দেখতে দেখতে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে 2 সেকেন্ড কিন্তু শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে রিফ্রেশ দিলে কিন্তু আর ওই মেসেজটা শো করবে না। কিন্তু সেশনের ক্ষেত্রে আবার একটা প্রবলেম কি, আপনি যদি হচ্ছে যে সেশনে একবার ডাটাটা সেট করে রাখতেছেন যখন, ওইটা কিন্তু হচ্ছে যে ব্রাউজার না কাটা পর্যন্ত কিন্তু ওইটা ঠিকই সেশনে থেকে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কুকিটা বেটার, যে কুকিটা সাপোজ 2 সেকেন্ড সময় দিলেন, যে এখান থেকে রিফ্রেশ হয়ে ওইখানে যাবে, যে জাস্ট ইউজার দেখতে পাবে, হ্যাঁ, দেখে সেটা হচ্ছে যে শেষ হয়ে যাবে। নর্মালি তো হচ্ছে যে আমরা কুকিতে যখন ভ্যালু সেট করি, ধরেন শর্ত সাপেক্ষে একটা এলিমেন্ট আমরা হচ্ছে যে ব্রাউজারে শো করাই। এখন যদি কুকির মেয়াদটা শেষ হয়ে যায়, আমরা যদি ব্রাউজার রিফ্রেশ না দেই বা ওই পেজটা, আমাদের পেজটা যদি রিফ্রেশ না দেই, ওই কন্টেন্টটা কিন্তু ঠিকই সামনে শো করে, কিন্তু যখন হচ্ছে যে আমরা রিফ্রেশ দেই তখন হচ্ছে যে ওই কন্টেন্টটা ওইখান থেকে রিমুভ হয়ে যায়। তাছাড়া কিন্তু কুকির মেয়াদ শেষ হয়ে গেলে আপনি যদি পেজটা রিফ্রেশ না দেন, ওই কন্টেন্টটা কিন্তু ঠিকই ওইখানে শো করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন কুকি সেট করলেন, মেসেজটা এখানে শো করলো, আপনি ঠিকই দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন। যখনই আপনি হচ্ছে যে পেজটাকে হচ্ছে যে রিফ্রেশ দিয়ে দিবেন, তখন আর ওইটা থাকবে না। আর আরেকটা বিষয় দেখেন, যে আপনারা ওই যে যেটা বলতেছিলেন যে রিসেন্ডের অপশন আছে, তো নর্মালি আমি যখন এইখান থেকে ধরেন এই যে ক্যাটাগরিটাকে হচ্ছে যে আপডেট করতেছি, আপডেট ক্যাটাগরিতে ক্লিক করলাম, এটা আপডেট হয়েছে। এখন দেখেন আমি এখান থেকে যদি হচ্ছে যে এখানে এই যে রিলোডে ক্লিক করি, দেখেন রিসেন্ডের অপশন কিন্তু আসবে না। কারণ কি, কারণ আমি তো পেজটা হচ্ছে যে রিফ্রেশ করে দিছি। হুম, পেজটা রিফ্রেশ দেয়া হয়েছে, কিন্তু কারণ আমি হচ্ছে যে পেজটা কিন্তু হচ্ছে যে লোকেশনটা চেঞ্জ করে দিছি, যে যদিও ওই লোকেশনেই যাচ্ছে কিন্তু আমি এখান থেকে লোকেশনটা কিন্তু চেঞ্জ করতেছি, যার কারণে আর ওই রিসেন্ডের অপশনটা আসবে না। ঠিক আছে, তো নর্মালি রিসেন্ডের অপশনটা আসে কখন, যে যখন আপনি কোনো একটা ফর্ম সাবমিট করতেছেন, সাবমিট করার পরে ওই পেজটা রিফ্রেশ হচ্ছে না, তো বা হচ্ছে যে ওই ফর্মটা হচ্ছে যে সাবমিট হয়নি, আপনি সাবমিটে ক্লিক করছেন বাট কোনো কারণে হচ্ছে যে ফর্মটা সাবমিট হয়নি, এরর আসে, তো সেই সময় হচ্ছে যে রিসেন্ডের অপশন আসে। তো এখন দেখেন যে আমরা এইখানে যদি নর্মালি আমরা হচ্ছে যে মেসেজ সেট করি, যেমন দেখেন আমার রেজাল্টটা সাকসেস হলে আমি একটা মেসেজ সেট করতেছি, সাপোজ হচ্ছে যে মেসেজ। ঠিক আছে, এখানে মেসেজ সেট করলাম, মেসেজ ইকুয়াল টু ধরেন দিয়ে দিলাম ক্যাটাগরি, ক্যাটাগরি আপডেট সাকসেস, এরকম একটা মেসেজ আমরা এখানে সেট করলাম। এখন আমি এইভাবে মেসেজটা সেট করলে কিন্তু মেসেজটা পাবো না। দেখেন কি কারণে পাবো না, আমি এটাকে হচ্ছে কোথায় শো করাইতে পারি, এই যে এইখানে আমরা ধরেন এটাকে, আচ্ছা সাকসেসটা এটাকে হচ্ছে যে আমরা এখানে করি। আচ্ছা নরমালি তো এটা তো আমার অ্যাড এর সময় ছিল, তো আমার এগুলো ডুপ্লিকেট করতে হচ্ছে না, জাস্ট এখানে এটা দিয়ে দিলেই হচ্ছে, এখানে এইটা হবে। দেখেন আমি এটাকে একবার রিফ্রেশ দিয়ে নিলাম, রিফ্রেশ দিয়ে এখানে ধরেন করে দিচ্ছি ক্যাটাগরি আপডেট, ক্যাটাগরি আপডেট, দেন হচ্ছে যে আমরা আপডেট ক্যাটাগরিতে ক্লিক করি, দেখেন মেসেজটা কিন্তু শো করবে না, কারণ কি ওই পেজটা তো আমরা হচ্ছে রিফ্রেশ করে দিচ্ছি, যার কারণে ওই মেসেজ ভেরিয়েবলটাকে সে হচ্ছে যে পাবেই না, এই ডাটাটা হচ্ছে সেট অবস্থায় কখনোই থাকতে পারবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে যে কুকির মাধ্যমে ভ্যালুটা দিতে হবে। এখন আমরা যদি এখানে কুকি দিয়ে ভ্যালু সেট করতে চাই, তাহলে আমাকে কি করা লাগবে বলেন তো, সেট কুকি, দেন কি করতে হয়, কুকির একটা নেম দিতে হয়। আছেন আপনারা নাকি এগুলো মনে নেই আপনাদের, কিভাবে জি কুকি সেট করতে ভাইয়া। হয়, একটা কুকিতে ভ্যালু সেট করতে হয় কিভাবে, সেট কুকি, কুকি নেম, তাই না, নেম টাইম দিতে হয় পরে। জি। সেট কুকি, কুকি নেম, আর কি দিতে হয় বলেন, টাইম। টাইম দিতে হবে, আর
হ্যাঁ, কখন থেকে হবে এটা আরো তো কিছু দিতে হয়। আর্গুমেন্ট? হ্যাঁ, এটা হবে। এগুলো আমি খুব সুন্দরভাবে দেখাইছিলাম আপনাদেরকে, যে কুকি কিভাবে সেট করে। এগুলো আপনারা দেখবেন, ঠিক আছে? আমি আর তাইলে দেখাইলাম না এটা। আপনারা কুকির ভ্যালু কিভাবে সেট করে সেটা আপনারা হচ্ছে এই যে, প্র্যাকটিস করবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে, একবার দেখলে হবে ভাই আসলে। হ্যাঁ দেখেন হ্যাঁ আমাদের হচ্ছে যে ক্যাটাগরিটা কিন্তু আপডেট হয়েছে এখন। তো আমরা চাইলে রিডাইরেক্ট করে এই পেজে পাঠাচ্ছি, অথবা হচ্ছে আমরা সরাসরি হচ্ছে যে এই পেজেও পাঠিয়ে দিতে পারি, ম্যানেজ ক্যাটাগরিতেও পাঠিয়ে দিতে পারি। তো নর্মালি আমরা যেটা করে থাকি যে কোনো একটা ডাটা যখন আপডেট করি সরাসরি হচ্ছে যে ওই লিস্টে পাঠাই দিই, কারণ আমি যখন আপডেট করতে যাচ্ছি এই পেজ থেকেই যাচ্ছি। তো আপডেট হয়ে গেলে আমরা আবার এই পেজেই পাঠাই দিই। তাহলে আমরা কি কাজ করব, আমার খুব বেশি কিছু করা লাগবে না। আমি জাস্ট হচ্ছে যে এই যে এখানে রিডাইরেক্টের সময় পেজ ইকাল টু হবে হচ্ছে যে জাস্ট এটা, ঠিক আছে? আমি এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখাইলাম যে আমরা চাইলে এভাবেও কাজ করতে পারি। ওকে, এবার আমি যদি কোনো একটাতে এডিটে ক্লিক করি, দেন এখান থেকে হচ্ছে যে এগুলোকে বাদ দিয়ে আপডেট ক্যাটাগরিতে ক্লিক করি, এই যে দেখেন এটা আপডেট হয়ে এখানে নতুন ভ্যালু কিন্তু চলে আসছে। এখন এখানে আমার আর একটা কাজ করতে হবে যে ক্রিয়েট বাই, যে এই ক্যাটাগরিটা ক্রিয়েট করছে তার নামটাও আমি এখানে শো করাইতে চাচ্ছি। তো সেটা কিভাবে শো করাবো, সেটা শো করানোর জন্য অবশ্যই আমার তার ডাটাটা তুলে নিয়ে আসতে হবে। তো আমাকে ফার্স্টে যাইতে হবে হচ্ছে যে ম্যানেজ ক্যাটাগরিতে। দেখেন ম্যানেজ ক্যাটাগরিতে আমরা এখানে কি কাজ করছি। ম্যানেজ ক্যাটাগরিতে আমি বলছি যে সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরিজ। এখন সিলেক্ট স্টার ফ্রম ক্যাটাগরিজ দেওয়ার ফলে কি হচ্ছে যে ক্যাটাগরিজ টেবিল থেকে ক্যাটাগরিজ টেবিলের যে সমস্ত ইনফরমেশন আছে সবকিছুই চলে আসতেছে। ক্রিয়েট বাইয়ের মধ্যে আসছে কি শুধুমাত্র হচ্ছে যে ইউজারের আইডিটা, যেই ইউজার এটা ক্রিয়েট করছে তার আইডিটা। এখন আমাকে কি করতে হবে যে এইখানে যে আইডিটা আছে সেইটা হচ্ছে যে এই ইউজার্স টেবিলের আইডি। তাইলে এই আমি দুইটা হচ্ছে যে দুই পাশে ট্যাবে ওপেন করি, যে আমার ক্যাটাগরিজ টেবিলে এইখানে ক্রিয়েটেড বাইয়ের মধ্যে যে আইডিটা দেয়া আছে সেইটা দিয়ে আমি এই ইউজার্সের আইডির সাথে হচ্ছে জয়েন করব। জয়েন করে আমি ইউজারের নেমটা এখান থেকে তুলে নিয়ে যাব। আমার ক্যাটাগরিজ টেবিল থেকে সমস্ত ইনফরমেশনই যাবে, আর ইউজার্স টেবিল থেকে শুধুমাত্র আমি ইউজারের নেমটা নিব। তাইলে কি করতে হবে, অবশ্যই আমাকে জয়েন কুইরি এখানে চালাইতে হবে। তাহলে আমরা কোয়ারিটা এখানে ইজিলি লিখে ফেলতে পারি যে সিলেক্ট, ঠিক আছে? এখন কি কি সিলেক্ট করব, তো সিলেক্টটা নর্মালি আমার যে যে ফিল্ড দরকার আমি সেটা সেটা এখান থেকে বলে দিব। তাই আমি ফার্স্টে খুব বেশি কিছু নিচ্ছি না, জাস্ট একটা দুইটা ফিল্ড দিয়ে আপনাদেরকে আগে চেক করে দেখাই, তারপরে পরবর্তীতে হচ্ছে যে অন্যান্য ফিল্ডগুলো আমি নিয়ে নিব। এখন একটা বিষয় এখানে একটু লক্ষ্য করুন যে ক্যাটাগরিজ টেবিলে আমার এখানে দেখেন নেম নামে একটা ফিল্ড আছে, ক্যাটাগরিজ নেমটা তো আমার নিতেই হবে। এবং ইউজার্স টেবিলেও দেখেন ফিল্ডের নেমটা হচ্ছে যে নেম, নেম ফিল্ডের নেমটা হচ্ছে যে নেম। এখন দুইটা ফিল্ডে যেহেতু সেম নেম হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে একটু ভিন্নভাবে কাজ করতে হবে। কিভাবে, ফার্স্ট হচ্ছে যে টেবিলের নামটা উল্লেখ করতে হবে, সাপোজ ক্যাটাগরিজ ডট নেম। তাইলে কি করবে, সে হচ্ছে যে সিলেক্টের সময় ক্যাটাগরিজ টেবিলের নেমটাকে হচ্ছে যে নিবে। এবং সেম একইভাবে আমি ইউজার্স টেবিলের থেকে, যেহেতু আমার ইউজার্স টেবিলের হচ্ছে ইউজার নেমটা দরকার, এই নেমটা দরকার, তাইলে আমরা এখানে লিখবো ইউজার্স ডট নেম। তাইলে আমি কি ক্যাটাগরিজের নেমটাও পেয়ে গেলাম, ইউজারের নেমটাও পেয়ে গেলাম। এবার ফ্রম আমি নিচে নিচে লিখতেছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। ফ্রম কোথা থেকে, ক্যাটাগরিজ টেবিল থেকে। ঠিক আছে, আপনারা এখানে সিম্বলগুলো ইউজ করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যাটাগরিজ, দেন এখানে আমার এইবার জয়েন করতে হবে। কি ধরনের জয়েন করব, এখানে মূলত আমার লেফট জয়েন করলেই হচ্ছে, কারণ কি আমার ক্যাটাগরিজ টেবিল থেকে আমার সবকিছুই থাকবে। আর হচ্ছে যে ইউজার্স টেবিল থেকে শুধুমাত্র আমি ইউজারের নেমটা নিব। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে লেফট জয়েন করি, তাতেই হচ্ছে লেফট জয়েন। আপনারা জয়েন্টের কুইরিগুলো দেখছিলেন, লেফট জয়েন, ইনার জয়েন, রাইট জয়েন, আউটার জয়েন। তো লেফট জয়েন প্রথমে এখানে দিতে হয় হচ্ছে যে আমি কোন টেবিলের সাথে জয়েন করতে চাচ্ছি।
তা আমি মূলত হচ্ছে জয়েন করতে চাচ্ছি কার সাথে, ইউজার্স টেবিলের সাথে। তাইলে আমাকে এখানে লেফট জয়েন ইউজার্স কি সাপেক্ষে সেটা আবার আমাকে উল্লেখ করতে হবে। তো অন দিয়ে আমাদের হচ্ছে যে শর্তটা এখানে দিয়ে দিতে হয় যে সাপোজ ক্যাটাগরিজ টেবিলের ক্যাটাগরি ক্রিয়েট বাই ক্যাটাগরিজ টেবিলের ক্রিয়েট বাই ইকুয়াল টু যদি ইউজার্স টেবিলের আইডি হয়। নরমালি তো আমরা হচ্ছে যে এই ক্যাটাগরিজ টেবিলে ক্রিয়েট বাই এর মধ্যে কাকে রাখতেছি, ইউজার্স টেবিলের আইডিটা রাখতেছি, ইউজার্সের আইডিটা। তাহলে আমরা কি বলে দিলাম যে ক্যাটাগরিজ টেবিলের ক্রিয়েট বাই ইকুয়াল টু যদি ইউজার্স টেবিলের আইডিটা হয় তাইলে হচ্ছে যে জয়েনটা হবে। দেখেন আমি এটাকে কপি করে যদি গোতে প্রেস করি দেখবেন যে ডাটা তুলে নিয়ে আসছে। এই যে দেখেন যেহেতু দুইটা ক্যাটাগরি একই ইউজার ক্রিয়েট করছে তো দুই জায়গায় দেখেন যে একই নেম চলে আসছে। ঠিক আছে, দুই জায়গায় একই নেম চলে আসছে, তার মানে আমার এটা ঠিকঠাক কাজ করতেছে। এখন দেখেন দুইটা ফিল্ড নেম একই হয়ে যাচ্ছে। আমি যখন সিলেক্ট করে ডাটা নিয়ে আসতেছি আমার দুইটা ফিল্ড নেম একই হয়ে যাচ্ছে। এখন একই নেম দিয়ে আমি কিন্তু এইখানে ডাটা দেখাইতে পারবো না, সেই ক্ষেত্রে এই নামগুলো আবার আমার ভার্চুয়ালি চেঞ্জ করে নিতে হবে অ্যালাইসিস দিয়ে। এটা আমার চেঞ্জ করে নিতে হবে। কিভাবে চেঞ্জ করব দেখেন, আমি কোয়ারিটাকে এখানে পেস্ট করলাম। আমি সাপোজ হচ্ছে যে ক্যাটাগরির নেমটাকে চেঞ্জ করতে চাচ্ছি আর ইউজারের নেমটা হচ্ছে যে নেম দিয়েই থাক, তাহলে আমাকে এখানে লিখতে হবে এস দিয়ে একটা নাম দিতে হবে। সাপোজ এখানে দিলাম হচ্ছে যে ক্যাট আন্ডারস্কোর নেম। ক্যাট আন্ডারস্কোর নেম দিয়ে এখন কি দেখাবে, ক্যাটাগরির নেমটা। আমি যদি গোতে প্রেস করি দেখেন এই যে ক্যাট আন্ডারস্কোর নেমের মধ্যে চলে আসছে ক্যাটাগরির নেমটার, নেমের মধ্যে চলে আসছে হচ্ছে যে ইউজার নেমটা। তাহলে আমার এখন হচ্ছে যে যে ফিল্ড দরকার, যে আমি এখানে শো করাচ্ছি কি কি, নেম, স্ল্যাগ, স্ট্যাটাস, আইডি, এইগুলো আমার লাগবে ক্যাটাগরিজ টেবিল থেকে। তাইলে আমি এইখানে হচ্ছে যে ওইগুলো লিখে নিব। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যেহেতু আমি এই যে এখানে ধরেন ক্যাটাগরিজ টেবিলটা আমার একটা বড় টেবিলের নাম হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি যে এখানে ক্যাটাগরিজের পরিবর্তে ক্যাটাগরিজ দেন এখানে ধরেন আমি করে দিলাম হচ্ছে সি এবং হচ্ছে সাপোজ শুধুমাত্র ক্যাটাগরিজেরটাই চেঞ্জ করলাম, তাইলে এই যে এই সি দিয়ে আমি আবার এটাকে অ্যাক্সেস করতে পারবো। আমি যদি এইখানে হচ্ছে যে দিয়ে দেই সি নেম তাইলে সে ধরে নিবে হচ্ছে যে ক্যাটাগরিজ নেম। ঠিক আছে, দেখেন এটা কাজ করে কিনা। আমি যদি এটাকে এখানে হচ্ছে যে গোতে প্রেস করি, আচ্ছা দেখেন এখানে এরর আসছে ক্যাটাগরিজ ক্রিয়েট বাই ইন, এখানে হচ্ছে আচ্ছা এই যে এইখানে একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে যে এটাকে ক্যাটাগরিজের পরিবর্তে সি করে দেন। দেন এবার যদি হচ্ছে গোতে প্রেস করি এই যে দেখেন সে কাজ করছে। তার মানে আমরা জাস্ট হচ্ছে যে মানে এই ক্যাটাগরিজ টেবিলের নামটাই ধরেন অন্য একটা নামে রূপান্তর করে নিলাম, জাস্ট স্পেস দিয়ে আপনি যে নাম দিবেন সে সেটাকেই ধরে নেবে। দেন এইটা দিয়ে হচ্ছে যে আপনি যখন সিলেক্ট করতেছেন তখন ওইটা দিয়ে ইজিলি শর্ট একটা নেম দিয়ে সিলেক্ট করতে পারতেছেন এবং এইদিকে কাজ করার জন্য শর্ট একটা নাম ইউজ করতে পারতেছেন। আমার আর প্রতিবার আর এই ক্যাটাগরিজ বড় নামটা লিখতে হচ্ছে না। অনেক সময় আমাদের টেবিলের নেমগুলো অনেক বড় বড় হয়ে যায়, যার কারণে আমরা এভাবে লিখলে শর্ট কুইরিটা হচ্ছে যে শর্টে হয়ে যায়। তো আমার এখানে এখন কি কি আসবে, যে সি ডট নেম তো আমি নিয়ে নিছি, স্ল্যাগ যাবে, দেন হচ্ছে যে সি ডট স্ট্যাটাস, আর আইডিটা তো আমার লাগবেই যেহেতু আমি হচ্ছে যে ওইখান থেকে এডিট ডিলিটের কাজ করতেছি, তো আইডিটা আমি ফার্স্টে হচ্ছে যে এখানে নিয়ে নেই সি ডট আইডি। তাইলে আমরা আরেকবার একটু চেক করে নিই যে কোয়ারিটা এখান থেকে আমরা চেক করে নিই যে সবকিছু আমার ঠিকঠাক আসছে কিনা। আইডি আসছে, ক্যাট নেম আসছে, স্ল্যাগ আসছে, স্ট্যাটাস আসছে, নেম আসছে, ওকে সবকিছু ঠিকঠাক আছে। তাইলে এখন আমার জাস্ট এই যে এইখানে কোয়ারিটা হচ্ছে যে চেঞ্জ করে দিতে হবে, এখানে আমার এই কোয়ারিটা বসে যাবে। ওকে, এখানে এই কোয়ারিটা দিয়ে দিলাম। আর আমাকে এবার হচ্ছে যে নিচে কিছু চেঞ্জ করতে হবে। নিচে নরমালি আমি যদি এখন আমার হচ্ছে ম্যানেজ ক্যাটাগরিতে রিফ্রেশ দেই দেখবেন যে এরর আসবে একটা। আচ্ছা এরর আসবে না কারণ কি, আমার তো নেম নামে তো একটা ফিল্ড আছেই ওই যে ইউজারের, দেখেন ক্যাটাগরিজ নেমের মধ্যে হচ্ছে যে ইউজারের নেমটা বসে গেছে। ঠিক আছে, কিন্তু আমার তো এখানে আসবে হচ্ছে যে ক্যাটাগরি নেম। তাইলে আমাকে কি করতে হবে,
আমি এটাকে ডুপ্লিকেট করতেছি, এখানে হচ্ছে যে ক্যাট নেমটা দিয়ে দিলাম। তাইলে আমার ওইখানে এবার হচ্ছে যে ক্যাটাগরি নেমটা বসে যাবে। এই যে এখানে ক্যাটাগরি নেমটা চলে আসছে। এখন ইউজারের নেমটা আমাকে আবার শো করাইতে হবে। তো ইউজারের নেমটা আমরা শো করাবো হচ্ছে স্ট্যাটাসের পরে। ঠিক আছে, স্ট্যাটাসের পরে জাস্ট আমরা এখানে হচ্ছে যে রো অফ নেম দিলেই ওইটা আমার চলে আসবে। আর এখানে হচ্ছে যে কি দিয়ে দেবো আমরা, আমরা হচ্ছে ওটাকে সাপোজ ক্রিয়েট বাই করে দিই। ঠিক আছে, আমরা যেহেতু ফিল্ডের নাম হচ্ছে যে ক্রিয়েট বাই রাখছি, তো সেই ক্ষেত্রে আমি ওইখানে হচ্ছে হেডিং এর মধ্যেও লিখে দিচ্ছি ক্রিয়েট বাই করে দিলাম। এবার দেখেন এখানে রিফ্রেশ দিয়ে, এই যে ক্রিয়েট বাই অ্যাডমিন। আমরা যদি ওইখান থেকে নেমটা চেঞ্জ করে দিতাম, যে এটার তো নর্মালি নাম দেওয়া আছে অ্যাডমিন, আমি এখানে নামটা চেঞ্জ করে দিই, তাইলে দেখবেন যে হচ্ছে যে ওই নামটা এখানে শো করবে। ঠিক আছে, এই নামটা এখানে শো করবে এবং অন্য কোনো ইউজার এখানে যদি ডাটা অ্যাড করে তার নামটা এখানে চলে আসবে। তো এই ছিল হচ্ছে যে ক্যাটাগরিজ অ্যাড, আপডেট, ডিলিট, শো করানোর কাজ। এবং আমরা এখানে আরেকটা কাজও দেখে ফেললাম, সেটা হচ্ছে যে জয়নিং। পরবর্তীতে আমাদের জন্য এই কাজটা ইজি হয়ে যাবে, যে বা এটা আপনারা ইজিলি করতে পারবেন। এখন আপনাদের কাজ হচ্ছে, আজকে আমি আর তেমন কিছু দেখাবো না, জাস্ট এতটুকু দেখানোর ইয়া ছিল আপনাদেরকে। তা আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে সেম একইভাবে আমি যেভাবে হচ্ছে যে ক্যাটাগরিজটা শেষ করলাম, সেম একইভাবে আপনারা এরকম পোস্টের জন্য কাজ করবেন। এরকম পোস্টের জন্য কাজ করবেন, পোস্ট অ্যাড করবেন, ডিলিট করবেন। এক কথায় ক্যাটাগরিতে আমরা যা যা করছি সেম কাজগুলোই হবে। আপনারা জাস্ট এটা হচ্ছে যে রেডি করে ফেলবেন। ঠিক আছে, কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, আপনারা হচ্ছে যে ক্যাটাগরিজের মতো করে সেম ভাবে পোস্টটা হবে। কালকে আমি যেটা করব যে আপনাদের যে কোনো একজনের থেকে হচ্ছে যে আপনারা যে ডিজাইনটা রেডি করছেন সেটা নিয়ে আমার এখানে বসাই দিব, তাইলে আমাকে আর নতুন করে ডিজাইন করতে হবে না। আর আপনারা সবাই যদি হচ্ছে যে পোস্টগুলো ঠিকঠাকভাবে অ্যাড করে ফেলতে পারেন তাইলে তো কাজ আরো হয়ে গেল। ঠিক আছে, যদি কেউ অ্যাড না না করতে পারেন, কোনো সমস্যা হয়, সেটা হচ্ছে আমি দেখাই দেব। এবং আমি ওই পোস্ট অ্যাড করার জন্য আর হচ্ছে যে কোনো ইয়ে করব না, ডিজাইন করব না, আপনারা করবেন। আপনাদের যে কোনো একজনের থেকে আমি হচ্ছে যে ওইটা নিয়ে নিব, নিয়ে জাস্ট ওইটা হচ্ছে যে এখানে আমার মেশিনে ওইটা অ্যাড করে দিব এই প্রজেক্টের মধ্যে। বুঝাইতে পারছি? অবশ্যই এটা সবাই ঠিকঠাকভাবে করবেন এবং দেখেন যে আপনারা পোস্ট অ্যাড করতে গেলে কি কি ধরনের সমস্যা হয় বা কি কি ফিল্ড হবে আপনারা নিজেরা চিন্তা করেন, তাইলে বুঝতে পারবেন যে কতদূর কি শিখতে পারলেন বা কি অবস্থা। হ্যাঁ, আর আমি তো হচ্ছে যে, মোতালেব ভাই, হ্যাঁ বলেন। বলছি যে আমি পোস্টটা ঠিক বুঝলাম না, একটু আরেকবার একটু বলেন, মানে আমরা কি করব? ক্যাটাগরিজ যেভাবে অ্যাড করলাম, ক্যাটাগরিজের জন্য যেরকম আমরা ক্যাটাগরিজ, অ্যাড ক্যাটাগরি এবং হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি যে এরকম অপশন করছি, এবং ম্যানেজ ক্যাটাগরিতে এসে হচ্ছে ক্যাটাগরিগুলো এডিট ডিলিটের কাজগুলো করছি, তাই না? এরকম আরেকটা মেনু হবে, সেটা হচ্ছে যে পোস্ট নামে। মেনুটা হবে হচ্ছে যে পোস্ট নামে। পোস্টে যে এরকম অ্যাড পোস্ট, ম্যানেজ পোস্ট এরকম অপশন থাকবে। অ্যাডে ক্লিক করলে একটা ফর্ম আসবে, যেখান থেকে হচ্ছে যে আপনার কিছু ফিল্ড দিয়ে হচ্ছে যে একটা পোস্ট করা যাবে। নর্মালি ব্লগ সাইটগুলো যেটা হয় যে কোনো কন্টেন্ট দিয়ে পোস্ট করা যায়, এবং ম্যানেজ পোস্টে যে আবার এই যে ক্যাটাগরিজের যেরকম ম্যানেজ অপশন আছে এরকম কাজ করতে হবে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 3 মিনিট আছে, যদি কারো কিছু বলার থাকে বা এখনো যদি না বুঝতে পারেন তো বলতে পারেন। মানে হচ্ছে আরেকটা ইয়ার তৈরি করব, সেটার নাম দেব পোস্ট, এবং সেটা এরকম ওই যে অ্যাড পোস্ট, ম্যানেজ পোস্ট এরকম থাকবে। হ্যাঁ। যেটা ধরেন যেটা ব্লগে যেটা হয় যে কোনো একটা কন্টেন্ট কেউ পোস্ট করে, হুম সেই কন্টেন্টটা শো করবে, হুম হুম সেটাই তো? হুম হুম ও, এবার কন্টেন্টটা আবার এরকম এডিট ডিলিট করা যাবে, হ্যাঁ? হুম আমি ও শর্টলি একটু আচ্ছা। বলেও দেই যে পোস্টে কি 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 আপডেট ধরনের থাকতে পারে। পোস্টে কি কি ফিল্ড থাকতে পারে হচ্ছে আপনার দেখেন আমি নোটপ্যাডে একটু লিখি। টাইটেল থাকতে পারে, ডিসক্রিপশন হ্যাঁ, থাকতে পারে।
নর্মালি আমার ক্যাটাগরিতে যে জিনিসগুলো ছিল ওই জাতীয়ই অনেক কিছু থাকবে। ধরেন ফার্স্টে একটা জিনিস থাকবে হচ্ছে যে টাইটেল, আইডিটা তো থাকবে, এটা তো কমন। আইডি থাকবে, থাকবে, টাইটেল থাকবে, দেন হচ্ছে যে আপনার পোস্ট কন্টেন্ট থাকবে, বা হচ্ছে যে টেক্সট দিতে পারেন বা কন্টেন্ট, যে কোনো একটা দেন, কোনো সমস্যা নেই। টেক্সট বা কন্টেন্ট, দেন হচ্ছে যে ইমেজ থাকে, ঠিক আছে, ইমেজ থাকে। ক্রিয়েট বাই তো রাখবেনই, ইউজারের আইডিটা রাখবেন। আর একটা জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে যে ক্যাটাগরি, ক্যাট আন্ডারস্কোর আইডি, যে ওই পোস্টটা কোন ক্যাটাগরির, ঠিক আছে। দেন হচ্ছে যে ফিল্ড, আপনার টেবিলে আরো আরো দুইটা ফিল্ড থাকবে, সেটা হচ্ছে যে ওই যে টাইম স্ট্যাম্পের যে ফিল্ডগুলো, এইরকম ফিল্ড দিয়ে দিয়ে হচ্ছে যে আপনাকে ওইটা রেডি করতে হবে।